إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে উপস্থিত হওয়ার এবং পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমরা কিছুদিন আগেই পবিত্র রমজান মাসের পূর্ণাঙ্গ একটি মাস রোজা রেখেছিলাম। আবার সেই মুহূর্তে আমরা উপস্থিত হতে পেরেছি। এটার জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ বলি। আমরা বিগত বছর যে রোজা রেখেছিলাম, তো মনে হচ্ছে যে রমজান কিছুদিন আগেই অতিবাহিত হলো, মানে খুবই তাড়াতাড়ি রমজান চলে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে সময় সংকুচিত হবে, সময় দ্রুত অতিবাহিত হবে। এই যে রোজা কিছুদিন আগে রাখলাম, আমিও ভাবছিলাম এক মাস আগে আবার রোজা আসছে, সেই জন্য আনন্দ হচ্ছে ঠিক, কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে গেল। আর এটা হচ্ছে কিয়ামতের একটি অন্যতম নিদর্শন বা আলামত। অর্থাৎ আমাদের মাঝে অনেকেই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি, আনন্দের জন্য তৈরি হয়ে গেছি। গত বছর জামা কাপড় এরকম নিয়েছিলাম, এবছর আরও একটু উন্নত নেব, ছেলে মেয়েদেরকে আরও ভালো পোশাক দেব, সবই ঠিক আছে। হালালভাবে আপনি জামা কাপড় কিনবেন, পরবেন, সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে
একটা বছর যে অতিবাহিত হয়ে গেল সেটা নিয়ে একটু চিন্তিত হওয়া, সেটা নিয়ে একটু ভেবে দেখা যে সত্যিই তো আমি যদি 60 বছর বাঁচি, 70 বছর বাঁচি, তাহলে একটা বছর কিন্তু আমার মাইনাস হয়ে গেল অলরেডি। যে লোকটার বয়স 50, সে যদি 60 বাঁচে, 60 বছর পর্যন্ত, তাহলে তার গুরুত্বপূর্ণ একটা বছর অতিবাহিত হয়ে গেল। তাকে ভাবা উচিত যে গত রমজান থেকে এই রমজান যে শুরু হলো, তো এই যে আমি 11-12টা মাস অতিবাহিত করলাম, কি এমন আমল করলাম, কি এমন কাজ করলাম যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছি? আমরা কি গভীরভাবে এরকম চিন্তাভাবনা কোনো সময় করেছি না ভেবে দেখেছি? বরং আমরা এটা ভেবে থাকি গত রমজানে এই ইনকাম করেছিলাম, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার ব্যবসা বাণিজ্যে এত উন্নতি হয়েছে, এত লাভ হয়েছে, এইসব হিসাবগুলো সব ঠিকঠাক করি। কিন্তু ইবাদত বন্দিগির ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম কোনো হিসাব নিকেশ নেই, সেরকম চিন্তাভাবনাও নেই। কিন্তু আমাদের এটাই উচিত ছিল যে আমরা 50 থেকে 60 বছর, 70 বছর বাঁচব, আবার অতদিন পর্যন্ত লাস্টিং নাও করতে পারি, যুবাবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারি, চলে যেতে পারি। কি এমন কাজ করলাম যে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব এবং আমার যে ইবাদত বন্দিগুলো, আমার নেকিগুলো আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবো, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের একটি আলামত হচ্ছে সময় সংকুচিত হবে, দ্রুত অতিবাহিত হবে। আবার সামনে কুরবানি আসবেন, দেখবেন এই কিছুদিন আগে তো কুরবানি দিলাম। তো এরকমভাবে আমাদের কাছ থেকে মূল্যবান সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, একটু ভেবে দেখেন, গত বছর রমজানে হয়তো আপনার পাশে কেউ বসেছিল, আপনার পাশে বসে খুতবা শুনেছে, আজকে সেই ব্যক্তি হয়তো অনুপস্থিত আছেন। ঠিক এরকমভাবেই আজকে যারা উপস্থিত আছেন, আগামী বছরই ঠিক এরকমভাবেই খুতবা হবে। আমি যদি মরে যাই, আমি যদি না থাকি, অন্যজন খুতবা দেবে। ঠিক এর কথাটাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে যে গত বছর হয়তো অনেকেই এখানে উপস্থিত ছিল, আজকে উপস্থিত নেই। তাহলে সময় যেমনভাবে অতিবাহিত হচ্ছে, অতিবাহিতর সাথে সাথে আমরা কি এমন পুঁজি নিজের জন্য সঞ্চয় করলাম, কি এমন আমল করলাম, এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যদি ভাবি তাহলে কিছু অর্জন করতে পারবো, আর অর্জন করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে রমজানুল মোবারক মাস আমরা পেয়েছি, এর মূল্য দেওয়ার, এই মাসে নেকি সঞ্চয় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 183 মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। তো রোজাটাকে কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্যই আমি রোজাকে ফরজ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে এসেছিলেন আজ থেকে 1500 বছর আগে। তো তখন থেকেই আমরা রোজা পালন করতে করতে আসছি, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যেসব উম্মত ছিল, যেসব নবীরা ছিলেন, তাদের উম্মতদের উপরেও আল্লাহ তাআলা ঠিক এরকমভাবে রোজাকে ফরজ করেছিলেন। তবে আমরা যেভাবে রোজা রাখছি, স্পেশালভাবে রমজানুল মুবারক মাস পেয়ে একটা মাস টানা রোজা রাখছি, এই সিস্টেমে তাদের রোজা ছিল না, তাদের সিস্টেম আলাদা ছিল। শুধু উম্মতে মুহাম্মাদের উপর, আমাদের উপর আল্লাহ তাআলা স্পেশালভাবে ধারাবাহিক এই রমজানুল মুবারক মাস দান করেছেন, আর আমরা রোজা রাখছি। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, দয়া আমাদের উপরে যে আমরা একটা মাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুকিয়ে থাকি। কোনো রকমের কষ্ট হয় না, কোনো রকমের দুঃখ হয় না, খাবার দেখলে লোভ লাগে না, রোজা ভাঙার ইচ্ছা করে না, বরং আমরা শুকিয়ে থাকি
আর এতেই আনন্দ পাই শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি এমনি অন্যান্য মাসে সকাল থেকে আপনি 12টা পর্যন্ত না খেয়ে থাকলে ছটপট ছটপট করবেন যে এখন পর্যন্ত কিছু খেলাম না, আমার পেট জ্বলে, শরীরে ক্ষতি হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, বাড়িতে বকাঝকা করে। তাহলে অন্যান্য মাসে আপনি দীর্ঘক্ষণ শুকিয়ে থাকবেন, এটা কোনো রকমভাবেই বরদাস্ত করেন না। বরং কিছু যদি খাবার না পান, কমসে কম পানিও তো পান করেন। আর আমরা টানা সেই ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 13 ঘন্টা 14 ঘন্টা শুকিয়ে থাকছে। কোনো রকমের আমাদের কোনো কষ্ট হয় না, দুঃখ হয় না, বরং আনন্দ পাই। কিসের জন্য? আমরা তো রোজা রেখেছি, শুকিয়ে আছি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরা যে সিয়াম রাখছি, সিয়াম কথার অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম কথার অর্থ বিরত থাকা। কি থেকে বিরত থাকা? যাবতীয় খাওয়া দাওয়া, যত রকমের যা কিছু আছে সমস্ত খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস থেকে দূরে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নামই হচ্ছে সিয়াম। আপনি সারাদিন কোনো কিছুই খেলেন না, স্ত্রী সহবাস করলেন না, এবং আপনি যে ইবাদত বন্দেগীগুলো করছেন, তো এই ইবাদত বন্দেগীগুলো কার জন্য করছেন? শুকিয়ে থেকে, স্ত্রী সহবাস থেকে দূরে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটার নামই হচ্ছে সিয়াম, আর সেটাই আমরা পালন করছি। বিশেষ করে যারা এই একটা মাস কষ্ট করে রোজা রাখছেন, তারা যদি সাথে আরেকটু জিনিস যোগ করেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এত কিছু করতে পারছি, তাহলে আরেকটু যদি অ্যাড করে দিয়ে আমরা যদি আরো 11 মাস আল্লাহ তাআলার বান্দা হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল। তো এই রোজাকে যে ফরজ করলাম, তো কাজটা কি? আল্লাহ তাআলা বলছেন রোজা ফরজ করলাম, এই রোজা ফরজ করার পরবর্তীতে এর ফলাফলটা কি? তো আল্লাহ তাআলা বলছেন তোমরা মুত্তাকি হতে পারবে সেই জন্য। তাহলে যে লোক 1 মাস টানা রোজা রাখার পরে সেই ব্যক্তি রোজার আগে যা বদমাশি করেছে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তওবা ইস্তিগফার করে যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাবে, তখন আশা করা যায় সে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে। আপনি যদি শুধু একটা মাস শুকিয়ে থেকে, একটা মাস নামাজ পড়ে, একটা মাস ইবাদত বন্দেগী করে, আর 11টা মাস যদি আল্লাহকে না চিনেন, তাহলে এখন পর্যন্ত আপনি মুত্তাকি হতে পারেননি। তাহলে মুত্তাকি কে? যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 1 মাস টানা সিয়াম রাখলো, আল্লাহর ইবাদত বন্দেগী করলো, বিগত দিনে যত বদমাশি করেছে, অন্যায় কাজ করেছে, তার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করলো, আর আল্লাহ তাআলাকে বলল যে হে আল্লাহ, আমি বিগত দিনে যত বদমাশি করেছি, ভ্রষ্টতার মধ্যে ছিলাম, অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিলাম, আগামীতে আর কোনোদিন এইসব কাজগুলো করব না, বরং যতদিন আমি তোমার এই জমিনে বেঁচে আছি, যতদিন আমি থাকবো, ততদিন পর্যন্ত তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার ইবাদত বন্দেগী করে যাব। 11টা মাস ফাঁকি দিয়ে ইবাদত বন্দেগী পুরো মাইনাস করে দিয়ে আমি জীবনযাপন করব না। যদি আপনি ঠিক এইরকম কিছু করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আপনি তাহলে তাকওয়া অর্জন করতে পারবেন, আশা করা যায় আপনি মুত্তাকি হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন রমজান শুরু হয় তখন শয়তানকে বেঁধে দেন, শয়তানদেরকে শৃঙ্খলিত করেন, আর আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিরাতিশ শায়াতিন। যখন রমজান প্রবেশ করে তখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন, আর শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে দেন। সাধারণত আমরা অন্যান্য মাসে বিভিন্ন ফিতনার মধ্যে থাকি, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, কিন্তু রমজান মাসে ভালো লাগে কেন? তার মানে শয়তানি যে ফিতনা, শয়তানি যে ওয়াসওয়াসা, তা থেকে আমরা অনেকটা নিরাপদে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক রেখেছেন, তাই ইবাদত বন্দেগী করতে পারছি। তাহলে আপনার যে শয়তান পুরোপুরি দুশমন, আপনার শত্রু, সেটাতে একটু ভালোভাবে ভাবলেই বুঝতে পারবেন। আপনি
যে লোকটা আপনি নামাজ পড়েননি সেই লোকটা তারাবি পড়ছেন, যে লোকটা চরম বদমাশি করেছে সে রোজা রাখছে, শুকিয়ে থাকছে, যে সবসময় মদে ডুবে থাকে সেই লোকটা মদ ছেড়ে দিচ্ছে রমজান মাসে, 14 ঘন্টা মদ না খেয়ে থেকে যাচ্ছে, একটা মাস রমজানে মদ খাওয়া ছেড়ে দিচ্ছে, গাঁজা খাচ্ছে না। তার মানে শয়তানের যে ওয়াসওয়াসা, শয়তানের যে ফিতনা, তা থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রেখেছেন। কেন? শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন। তাহলে আপনি বুঝুন যে শয়তান আপনাকে পথভ্রষ্ট করছে এই অন্যান্য মাসে, আর রমজান মাসে আপনি অনেকটাই নিরাপদ। পরবর্তী সময় যখন আপনার এই সব নোংরা কাজগুলো করতে ইচ্ছা করছে, তখন ভাবতে হবে যে আপনার চির দুশ্মন, চির শত্রু শয়তান এগুলো আপনাকে করিয়ে নিচ্ছে এই জন্য, যাতে করে আপনি সহজে জাহান্নামে যেতে পারেন। তা আপনি এই রমজান মাসে যেভাবে ইবাদত বন্দি করছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেভাবে রাত জেগে জেগে নামাজ পড়ছেন, শুকিয়ে থাকছেন, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি তো তোমার বান্দা, আমার প্রতি স্পেশাল দয়া করো, রহম করো, যে আমি আরো 11টা মাস যেন ঠিক এরকমভাবে ইবাদত বন্দেগী করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলা আল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন। রমজান এটা কিছু দিনের জন্য, রমজান মাস এটা কিছু দিনের জন্য তোমাদের উপর ফরজ করা হয়েছে, কিছুদিন তোমরা রোজা রাখবে, মানে রমজান মাসের জন্য আল্লাহ তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। তোমাদের মধ্যে যদি কেউ সফর অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায় থাকে, তাহলে আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে এটা অন্য সময় কেউ পূর্ণ করে নেবে। মানে রমজান মাসে কেউ যদি সফরের অবস্থায় থাকে, কোনো জায়গায় সফর করতে বের হয়েছে, তাহলে এই রোজাটা সে যদি মনে করে যে আমার সফরে রোজা করাটা কঠিন, তাহলে এটা অন্য সময় রেখে নেবে। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, তাহলে এই রোজাটা অন্য সময় রেখে নেবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন। আর কেউ যদি অপারগ হয়, তাহলে তার পরিবর্তে, একটা রোজার পরিবর্তে মিসকিনদেরকে ফিদিয়া দেবে, ফিদিয়া প্রদান করবে। এখন এই বিষয়ে একটু হালকা আপনাকে টাচ দিতে হবে। সেটা হচ্ছে, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ যে বিছানা থেকে আর কোনোদিন উঠতে পারবে না, মৃত্যুর আগে পর্যন্ত ও সুস্থ হবে, তার কোনো আশা নাই, তাহলে এই লোকটা তার রোজার পরিবর্তে ফিদিয়া প্রদান করবে। সেই ফিদিয়া হচ্ছে আদাসা খাদ্য প্রদান। 1.5 কিলো, কেউ বলেছেন 2 কিলো, 600, কেউ বলেছেন 3 কিলো। তাহলে এটা নিয়ে বেশ একটু মতভেদ আছে। তাহলে আমি যদি মাঝামাঝি ধরি, তাহলে মোটামুটি 1.5 কিলো। তাহলে একটা রোজার জন্য 1.5 কিলো করে চাল ফিদিয়া দিতে হবে। অর্থাৎ আপনি এমন অসুস্থ ব্যক্তি যে এখন অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আপনি আগামী বছর সুস্থ হবেন এর কোনো আশা নাই। ডাক্তাররা বলে দিয়েছে আপনি কোনোদিন রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে প্রাণহানির আশঙ্কা আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা রোজার পরিবর্তে ফিদিয়া দিতে হবে, প্রত্যেকটা রোজার পরিবর্তে 1.5 কিলো করে চাল। আমরা সাধারণত অনেকেই মনে করি যে আমাদের তো আমার আব্বা রোজা রাখতে পারে না, মা রোজা রাখতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে আমি কাউকে দিয়ে রোজা রাখাবো। ওই লোকটা রোজা রাখছে, তাহলে ওকে বলবো যে আমার মায়ের রোজাটা করে দিবে। রোজা করানো নয়, বরং কোনো পরেজগার মিসকিনকে আপনি খাদ্য প্রদান করবেন, আর আপনার যে রোজা রাখতে পারছেন না সেই নেকিটা আল্লাহ তাআলা আপনার খাতায় জমা করবেন। রোজা রাখানো নয়, বরং খাদ্য দিয়ে ফিদিয়া দেওয়া। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর এই আয়াতটা আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন, এখানে প্রথম যুগে যখন রোজা ফরজ হয়, তার আগে আল্লাহ তাআলা ছাড় দিয়েছিলেন আমাদেরকে। সেই ছাড়টা ছিল যে কেউ যদি সফর অবস্থায় থাকে, কেউ যদি অসুস্থ অবস্থায় থাকে, সে যদি মনে করে যে আমি রোজা রাখবো না, তাহলে সেই ক্ষেত্রে সে ফিদিয়া দিয়ে দেবে, একটা রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেবে। তো এটা প্রথম যুগে চালু ছিল, জায়েজ ছিল।
তার পরবর্তীতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি এই রমজান মাস পাবে সেই ব্যক্তিকে অবশ্যই এই রোজা পালন করতে হবে, রোজা রাখতে হবে। যদি সেই ব্যক্তি মুসাফির হয়, অসুস্থ হয়, তাহলে এটা অন্য মাসে গণ্য করে নেবে, অন্য মাসে রেখে নেবে। তাহলে যারা সাময়িক অসুস্থ এবং মুসাফির তাদের জন্য এটা জায়েজ নয় যে সে ফিদিয়া দেবে, বরং সেই ব্যক্তির উচিত হবে যে অন্য মাসে এই রোজাটাকে পূর্ণ করবে। কিন্তু যে ব্যক্তি চিরস্থায়ী অসুস্থ, বিছানাগত, কোনোদিন সুস্থ হতে পারবে না, এই ব্যক্তি ফিদিয়া দেবে। একটা রোজার পরিবর্তে 1.5 কিলো করে চাল, 30টা রোজার পরিবর্তে যতটা হচ্ছে হিসাব করে ততটা চাল তাকে দিয়ে দিতে হবে। এটা একজনকেও দিয়ে দিতে পারে, দুজনকেও দিতে পারে, তিনজনকেও দিতে পারে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ফজিলত সম্পর্কে বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সায়িমুন ইয়াওমাল কিয়ামা। জান্নাতে বিশেষ করে যারা রোজাদার তাদের জন্য রায়্যান নামক একটি জান্নাত আছে। ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতের এমন একটি দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাসূল বলছেন ওই জান্নাতের দরজা দিয়ে, মানে রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে শুধুমাত্র যারা রোজাদার, তারা যারা রোজা রেখেছে তারা প্রবেশ করবে। ইয়াদখুলু মিনহু আস-সায়িমুন ইয়াওমাল কিয়ামা। তো কিয়ামতের দিনে ফেরেশতারা বলবে, আইনা আস-সায়িমুন, কই যারা রোজাদার তারা কোথায়? ফায়াকুমুন, তারা দাঁড়াবে আর বলবে যে আমরা রোজাদার। বলবে যে চলো ঢুকে যাও, প্রবেশ করো। যখন রোজাদাররা রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে, ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন গায়রুহুম, তখন জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে আর ওদিক দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজা রেখেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই উদ্দেশ্য, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই রমজান মাসকে মূল্যায়ন করার জন্য, রমজান মাসে রোজা রাখার জন্য স্পেশালভাবে রায়্যান নামক জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন। অতএব আমাদের যে রোজা আমরা রাখছি, এটা আমরা এমনভাবে পালন করব যেন রায়্যান নামক জান্নাতে আমরা প্রবেশ করতে পারি। আমাদের ইবাদত বন্দেগী এমন হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন, যে এর রোজা আমি কবুল করে নিয়েছি, তাহলে রায়্যান নামক জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে অন্যান্য মাসে যেমন মিথ্যা কথা বলে, ঠিক সেই রকমভাবেই মিথ্যা কথা বলল। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ছাড়লো না, অন্যান্য মাসে যেমন নিকৃষ্ট খারাপ কাজ করতো সেগুলো ছাড়লো না, তো সেই ব্যক্তি রোজা রাখলেই বা কি, না রাখলেই বা কি, আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিসের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাটা বলেছেন, যে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে সাধারণত আমরা অন্যান্য মাসে মিথ্যা কথা বলি, খারাপ কথা বলি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি। তো এগুলো যদি রমজান মাসেও চালু থাকে, তো আল্লাহ রাসূল বলছেন সে রোজা রাখুক আর না রাখুক, আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে এটা না যে আপনি অন্যান্য মাসে মিথ্যা বলতে পারবেন বা বদমাশি করতে পারবেন, বরং রমজান মাসের যে ফজিলত, এর যে সম্মান, সেই সম্মানের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমরা তো অন্যান্য মাসেও বদমাশি করো, অন্যান্য মাসে তো মিথ্যা কথা বলো, তো রমজান মাসেও মিথ্যা কথা বলছো, রমজান মাসেও বদমাশি করছো। আর রমজান মাস তো স্পেশাল ওই মাস যে মাসে তুমি তওবা ইস্তেগফার করার সুযোগ পেয়েছো, যে মাসে তুমি অন্যায় কাজগুলো করেছো, তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, সেই মাস। তো সেই মাসে তুমি না ক্ষমা প্রার্থনা করো, না ক্ষমা চাও, বরং তুমি তো পূর্বের যে কাজগুলো, তোমার যে বদমাশি, সেগুলো তো এই মাসেও তুমি করো। তা তোমার রোজা রাখা না রাখা তো দুটোই সমান। তো আল্লাহর কোনো প্রয়োজন নেই তুমি রোজা রাখো আর না রাখো। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক বদমাশি আছে, অনেক হারাম খাওয়ার অভ্যাস আছে, অনেক কিছুই আছে যেগুলো বর্ণনা করার প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন, যে যে কাজে অভ্যস্ত সে কাজ তো সবাই জানে, যে আমি কি করি, আমি কি বদমাশি করি, এগুলো তো সবাই জানে, এগুলো তো ভেঙে চুরে বলার কিছু নেই।
তো সেই ব্যক্তি নিজেকে সংশোধন করুক যে আমি রমজান মাস পেয়েছি, রমজান মাসে আমি এই বিগত দিনে বদমাশিগুলো করতাম, আমি এই মাসে করবো না, আমি এই মাস থেকেই তওবা করছি, আগামীতে যেন এগুলো না হয়, এরকমভাবে তওবা করুন। আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন আপনার রোজা। বিশেষ করে যারা বিড়িখোর আছেন, এই গুটখাখোর আছেন, নোংরা জিনিসগুলো ভক্ষণ করেন, তাদের কাছে অনুরোধ হবে যে এই রমজান মাসে পবিত্র মাস, এই পবিত্র মাসে অপবিত্র জিনিস দ্বারা মুখকে অপবিত্র করবেন না। আপনি ইফতার করে হারাম জিনিস মুখে দেবেন, আবার কিছুক্ষণ পরে আবার তারাবি পড়তে আসবেন। তো আল্লাহ তাআলাকে এরকমভাবে ধোঁকা দেবেন না। যত নোংরা হারাম জিনিস আছে, অপবিত্র জিনিস আছে, এগুলোকে বর্জন করুন। বর্জন যদি না করেন, ঠিক এরকমভাবে আপনি যদি চলতেই থাকে হারাম জিনিস, নোংরা জিনিস যদি চলতেই থাকে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সে রোজা রাখলেই বা কি না রাখলেই বা কি, আল্লাহর প্রয়োজন নেই। তার মানে আপনি যে রোজা রাখছেন, রোজার সম্পূর্ণ যে ফজিলত, সম্পূর্ণ যে নেকি, সেটা হয়তো আপনি পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন। অতএব আমরা এই পবিত্র রমজান মাস পেয়েছি, আমরা ঠিকভাবে ইবাদত বন্দেগী করে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন।